আসসালামু আলাইকুম, আমার ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে খুব সহজ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের ডাটা বোর্ড 2024 সালের ট্যাগ কোশ্চেনের প্রশ্ন নিয়ে। ট্যাগ কোশ্চেন হলো সেকেন্ড পেপারের অন্যতম সহজ একটা কোশ্চেন, যেটা মোটামুটি সবাই পারে। তো আলোচনা করি। মেনি পিপল, আমাদের এই নাম্বার প্রশ্ন, মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। তো আমরা জানি যে ট্যাগ কোশ্চেনের প্রশ্ন সমাধানের জন্য আমাদের দুটি জিনিস প্রয়োজন হয়, একটা হলো অক্সিলারি ভার্ব, একটা হলো সাবজেক্ট, এবং সাবজেক্টের প্রোনাউন হতে হয়। তো আমরা প্রথমে এই সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখি, আবার না থাকলে কিভাবে অক্সিলারি ভার্ব নিতে হবে সেটা একটু দেখি। এই সেন্টেন্সের কোথাও অক্সিলারি ভার্ব নেই, এখানে যে ভার্বটা আছে ভার্বটা দেখে আমরা অক্সিলারি ভার্ব নিব। এখানে ভার্ব যেটা আছে সেটা হলো বি1 হলে আমরা ডু অক্সিলারি ভার্বটা নিতে পারবো। আবার যদি কোনো ভার্বের সাথে অ্যাজ বা ইএস যুক্ত থাকে তখন আমরা ডাজ নিব, এবং ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ বি2 থাকলে আমরা ডি নিয়ে থাকি। তো যেহেতু এখানে একদম ভার্বের বেস ফর্মটা আছে, বি1 আছে, ভার্বের বেস ফর্মটা আছে, ভার্বের সাথে অ্যাজ বা ইএস যুক্ত নাই, সেহেতু আমরা এখানে ডু ভার্বটা নিব। এবং ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যদি সেন্টেন্সে কোনো নট না থাকে বা নেগেটিভ ওয়ার্ড না থাকে, আমরা কিন্তু এখানে নট বসাতে হবে। এবার আমাদের প্রয়োজন সাবজেক্ট, এবং সাবজেক্ট হইতে হবে প্রোনাউন। তো আমাদের সেন্টেন্সের সাবজেক্ট যেটা আছে সেটা হলো মেনি পিপল। আমরা জানি মেনি পিপল বলতে অনেক লোক বোঝায়, এটা প্লুরাল। আর প্লুরাল নাউনের প্রোনাউন হিসেবে আমরা দে ব্যবহার করব, যেহেতু প্লুরাল। আমাদের দ্বিতীয় সেন্টেন্স অর্থাৎ বি নাম্বার সেন্টেন্স আমরা আসি। বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মরালিটি। এখানে সরাসরি অক্সিলারি ভার্ব রয়েছে, আমরা এটাকে ট্যাগ কোশ্চেনের ভার্ব হিসেবে ব্যবহার করি। এখানে যেহেতু নট রয়েছে, ট্যাগ কোশ্চেনে নট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, এবং সাবজেক্ট হিসেবে আছে মানি। মানি যেহেতু আনকাউন্টেবল নাউন, সেহেতু আমরা মানির পরিবর্তে ইট ব্যবহার করব। এটা কোনো ব্যক্তি না, এবং আনকাউন্টেবল নাউন, এক বচন সিঙ্গুলার, এজন্য আমরা এটার জন্য ইট ব্যবহার করব। তৃতীয় প্রশ্ন অর্থাৎ আমাদের সি নাম্বার প্রশ্ন আছে লেট আস। তো আমরা যদি ট্যাগ কোশ্চেনে এমন কোনো প্রশ্ন পাই যেটা লেট আস অথবা লেটস দিয়ে শুরু হয়েছে, সেটার জন্য আমরা অন্য কিছু না দেখে শ্যাল উই বসিয়ে দেব। আমাদের ডি নাম্বার কোশ্চেনে সরাসরি অক্সিলারি ভার্ব রয়েছে, এজন্য এটাকে আমরা ট্যাগ কোশ্চেনের ভার্ব হিসেবে ব্যবহার করব। এখানে একটি ওয়ার্ড আছে হার্ডলি, যেটা নেগেটিভ ওয়ার্ড, এজন্য আমরা এখানে আর নতুন করে কোনো নট বসাবো না। এবং এখানেও মানি এটা হলো আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, এটার জন্য আমরা প্রোনাউন হিসেবে এই ব্যবহার করব। আমাদের শেষ প্রশ্ন, ই নাম্বার প্রশ্ন, সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। তো এখানেও সরাসরি অক্সিলারি ভার্ব রয়েছে, আমরা এটাকে আমাদের ট্যাগ কোশ্চেনের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করে ফেলবো। এই সেন্টেন্সে নেভার আছে, নেভার একটা নেগেটিভ ওয়ার্ড, এজন্য এখানে নট ব্যবহার করার প্রয়োজন নেই। এবং আমাদের এখানে যে সাবজেক্ট আছে এটা প্রোনাউনই, তাহলে এটাকে আমরা আবার নতুন করে প্রোনাউন তৈরি করতে হবে না, যেহেতু প্রোনাউনই আছে এটাকে আমরা বসিয়ে দিব। তো এই ছিল ডাটা বোর্ড 2024 সালের ট্যাগ কোশ্চেনের প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।